বায়োএডে আবার সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিও একটু অন্যরকম, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজকের টপিক হচ্ছে ক্লাস 11-এর বায়োলজি, রেসপিরেটরি সিস্টেম। আজকের ভিডিওটি আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল সবকটি বোর্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে হচ্ছে ব্রিদিং, গ্যাস এক্সচেঞ্জ অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। ব্রিদিং গ্যাস এক্সচেঞ্জের প্রথমে হচ্ছে আমাদের লাংস। এই লাংসের ওপরে আজকে আমরা ভিডিও করছি। কিভাবে আমাদের ব্রিদিং প্রসেস হয় এবং তার মাধ্যমে কিভাবে O2 and CO2 কিভাবে O2 আর CO2 কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সারা শরীরে যাচ্ছে, কিভাবে এর ট্রান্সপোর্ট হচ্ছে, সেইটাই সম্পর্কে আজকে আমাদের ভিডিওটা। তো প্রথমেই আগে জানতে হবে যে ব্রিদিং কি আর রেসপিরেশন কি। এই সিস্টেমটাকে বলা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, কিন্তু ব্রিদিং সিস্টেম বলা হচ্ছে না। কিন্তু আমরা জানি লাংসের মধ্যে দিয়ে বা ফুসফুসের মধ্যে দিয়ে আমরা ব্রিথ করছি, অর্থাৎ আমরা নিঃশ্বাস প্রশ্বাস চালাচ্ছি। তাহলে এটা ব্রিদিং সিস্টেম কেন বলা হচ্ছে না, এটাকে রেসপিরেটরি সিস্টেম কেন বলা হচ্ছে? তাহলে ডিফারেন্স কি ব্রিদিং আর রেসপিরেশনে? ব্রিদিং মানে হচ্ছে ব্রিথ ব্রিথ হচ্ছে ইনহেল আর এক্সহেল। ইনহেল আর এক্সহেল। ইনহেল মানে আমি এয়ার নিচ্ছি, অর্থাৎ আমি জিনিসটা নিচ্ছি, আমি বাতাস থেকে O2, অ্যাটমসফিয়ার থেকে O2 আমি নিচ্ছি, এটা হচ্ছে ইনহেল। আর এক্সহেল মানে হচ্ছে বডি থেকে CO2 বেরিয়ে যাচ্ছে টু এয়ার, বাইরের অ্যাটমসফিয়ারে CO2 বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এক্সহেল। ঠিক আছে, এবার আমি ইনহেল আর এক্সহেল এই প্রসেসটাকেই বলা হচ্ছে ব্রিদিং। ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ব্রিদিং। কিন্তু রেসপিরেশন কি? রেসপিরেশন কি? হোয়াট ইজ রেসপিরেশন? রেসপিরেশন কথার অর্থ হচ্ছে যখন আমরা যে খাদ্যগুলো খাচ্ছি, কার্বোহাইড্রেট আছে, তাতে ফ্যাট আছে, প্রোটিন আছে, এই সমস্ত জিনিস একটা সেলের মধ্যে গেলে সেখানে কার্বস, ফ্যাট, সেখানে প্রোটিন, এই জিনিসগুলো প্রসেস হয়ে তৈরি হচ্ছে এটিপি। এই এটিপি হচ্ছে আমাদের এনার্জি সোর্স, অর্থাৎ আমাদের ইঞ্জিন, আমাদের মোটর। এই এটিপিটা থেকেই আমরা চলছি, ফিরছি, সাইকেলিং করছি, এক্সারসাইজ করছি, এই এত যে আমরা সারাদিনের কাজ করছি, এই কাজগুলো হচ্ছে, এই এটিপি হচ্ছে সোর্স আমাদের এনার্জি সোর্স। তাহলে এইটা যে তৈরি হচ্ছে, যে প্রসেসে এটা তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে রেসপিরেশন। ঠিক আছে, এই হয়ে গেল ব্রিদিং আর রেসপিরেশনের ডিফারেন্স। আমাদের চ্যানেলে ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী পড়ানো হয় খুব জটিল বিষয় সহজ করে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি সোম ও শুক্রবার এই চ্যানেলে ভিডিও আসে। নিয়মিত আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারেন, যেখানে আপনি চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ এবং এমসিকিউ কোয়েশ্চেন আনসার সমেত আর লাস্ট মিনিট এক্সামের টিপস বা সাজেশান আপনি পেতে পারেন। এছাড়াও যদি কেউ আমার কাছে ইন পার্সন এসে পড়তে চায় তাহলে, বা কোচিং করতে চায়, ক্লাস করতে চায়, তাহলে সে আমাকে যোগাযোগ করতে পারে আমার টেলিগ্রাম চ্যানেলে। আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ। এটিপি থেকে আমরা জানলাম এটা এনার্জি সোর্স।
এরপর আমরা আসবো এবার হচ্ছে আমাদের লাংস। এটা যদি আমরা রাইট লাং ধরি, এটাকে আমরা ধরবো রাইট, আর এটাকে আমরা ধরবো লেফট। রাইট আর লেফট লাংস, এইটা ধরে যদি আমি এগোই, তাহলে এর যে স্ট্রাকচারটা হবে সেটাই আগে স্টেপ বাই স্টেপ আমরা দেখবো আগে, তারপর এর পরবর্তী জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। তো প্রথমে কি আসছে, ন্যাসাল ক্যাভিটি অর্থাৎ মুখবিবর। অর্থাৎ প্রথমেই আসছে ন্যাসাল ক্যাভিটি। ন্যাসাল ক্যাভিটি মানে কি, মানে যখন আমরা খাবার এখানে এর নিচেটা আছে আমাদের মুখ এবং এর ওপরটা আছে আমাদের এই নাকটা। এই নাকের এখান দিয়ে যখন আমরা এয়ার নিচ্ছি, যখন এর মধ্যে দিয়ে আমার এয়ার যাচ্ছে এর ভেতরে দিয়ে যখন আমার এয়ার যাচ্ছে, তখন এখান দিয়ে এলো, তারপর এই অংশটাকে বলা হচ্ছে ন্যাসাল ক্যাভিটি, বা আমরা বলতে পারি নাসাগহ্বর, ন্যাসাল ক্যাভিটি। তারপর আসছে ফ্যারিংস। ফ্যারিংসের পরে ফ্যারিংস একটা প্যাসেজ যেটা ন্যাসাল ক্যাভিটির পরে আসছে। এই ফ্যারিংস আরো 3টে ডিভিশনে বিভক্ত আছে বা ডিভাইডেড আছে, কিন্তু সেগুলো আমরা অত ডিটেলসে এখন যাচ্ছি না। একটা বেসিক স্ট্রাকচার আগে আমাদের জানতে হবে, তারপর আমরা ডিটেলসে যাব। ফ্যারিংস ফ্যারিংস হলো প্রথমে। এই ফ্যারিংস আসার পর তারপর এই যে অংশটা এর পরে এসে ফ্যারিংস থেকে আরো নিচে যাচ্ছে তাকে বলা হচ্ছে ল্যারিংস। ঠিক আছে, এই ল্যারিংস অংশটা ঠিক আমাদের গলার এই অংশটায় পড়ছে। মেল পার্সনদের ক্ষেত্রে এটা আরো ভালোভাবে বোঝা যায় যে মেল পার্সনদের অনেক সময় গলার অংশটা একটু উঁচু হয়, তো সেই অংশটা হচ্ছে এই ল্যারিংস। এই ল্যারিংসেই আমাদের ভোকাল কর্ড থাকে। এই ল্যারিংসে আমার, তাই জন্য ল্যারিংসকে বলা হয় সাউন্ড বক্স। ল্যারিংসের এই অংশটাকে বলা হয় সাউন্ড বক্স। মেলদের ক্ষেত্রে একটু কিছু ওঠা অংশ থাকে, তাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল, এটা এরই কাছাকাছি অংশে থাকে। আর ল্যারিংসে আমাদের থাকে ভোকাল কর্ড, সেটা মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে। এরপর আসছে ট্রাকিয়া। এই ল্যারিংস সরু হয়ে আরো কার্টিলেজ জাতীয় জিনিস দিয়ে তৈরি, এইরকম একটা সরু পাইপের মতো নেমে যায়, যেটাকে আমরা উইন্ড পাইপও বলি। এই অংশটাকে বলা হচ্ছে ট্রাকিয়া। এই ট্রাকিয়া কতগুলো রিং থাকে এখানে, এই রিংগুলো কার্টিলেজ দিয়ে তৈরি। এই রিংগুলোকে বলা হয় ট্রাকিয়াল রিং। এই ট্রাকিয়াল রিং এর অনেক ইম্পর্টেন্ট রোল আছে লাংসে এয়ার দেয়া নেওয়া করার জন্য, এয়ারের প্যাসেজ ক্রিয়েট করা বা এগুলো করার জন্য। অর্থাৎ ব্রিদিং এর সময় এর ট্রাকিয়াল রিং এর ব্রিদিং এর সময় অনেক ইম্পর্টেন্ট রোল আছে, সেটা আমরা পরে ডিসকাশন করব। ট্রাকিয়া তারপর আসছে, এটা এই অংশে এসে দুটো ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে। এইখানে এতগুলো খণ্ড বা এতগুলো অংশ আমি করেছি যদিও যাতে বোঝানোর জন্য এটা একটা পাইপ মতো অংশ, কিন্তু এখানে এরকম অনেকগুলো খণ্ডের ভেতরে 5 নম্বর একটা খণ্ড থাকে। সেই 5 নম্বর খণ্ডে এসে এটি দুটো ভাগে ডিভাইডেড হয়ে যায়। দুটো ভাগে ডিভাইডেড হয়ে গিয়ে, যেমন আমরা দেখি গাছের ক্ষেত্রে কোনো বট গাছ বা অশ্বত্থ গাছ, এই গাছগুলোর ক্ষেত্রে যেরকম আমরা দেখি যে ব্রাঞ্চেস একদম ছড়িয়ে যাচ্ছে পুরো গাছের মধ্যে, ঠিক সেম ভাবে লাংসের ভেতরেও এরকম দুদিকে স্ট্রাকচার ওয়াইজ এরকম ছড়িয়ে গেছে। এই ছড়িয়ে যেগুলো গেছে, তো এইগুলোকে এই অংশটা যখন এখান থেকে ভাঁজ হয়ে ঢুকছে, একে বলা হচ্ছে ব্রঙ্কাস। এগুলো যে ব্রাঞ্চেস সৃষ্টি করছে সেগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কিওলস। আর এই ব্রঙ্কিওলস এর ভেতরে অজস্র
এরকম ছোট 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 অজস্র থলি থাকে, যেগুলো হচ্ছে ভেতরটা খালি, অর্থাৎ ভ্যাসকুলারাইজড। এই থলিগুলো খুবই পাতলা থিন পর্দা দিয়ে থাকে, কিন্তু এগুলো একদম পুরো ফাঁপা হয়, যাকে বলা হচ্ছে ভ্যাসকুলারাইজড। এই ভ্যাসকুলারাইজড থিন এই ব্যাগ লাইক স্ট্রাকচার, যদি আমি বলতে পারি একটা গোল ব্যাগ যার ভেতরটা ফাঁপা, তো সেই রকম ব্যাগের মতো স্ট্রাকচার হয়ে থাকে এই রকম। এইখানেই এসে এয়ার গুলো, আমি অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন যেটা আমি নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড যেটা ছাড়ছি, সেই জিনিসগুলো এইখানে এসেই জমা হয়। এবার এই অংশটা থেকে যদি আমি এটাকে করি, তাহলে দেখা যাবে এটা একটা অ্যালভিওল। এবার এই অংশগুলোকে বলা হচ্ছে অ্যালভিওলাই। কি বলা হচ্ছে? অ্যালভিওলাই। এরপর তার এই অ্যালভিওলাই সম্পর্কে জানার আগে আর একটা জিনিস জানা দরকার, এইটা রাইট লাং আর এইটা লেফট লাং। ঠিক আছে, এই রাইট লাং আর লেফট লাং এর মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে যে রাইট লাংটা লেফট লাং এর থেকে একটু বড় হয়। এটা হয়তো আমি বোঝার সুবিধার্থে এরকম করেছি, কিন্তু এটা একটু ছোট হবে, একটু ছোট হবে, রাইটটা একটু বড় হবে। এবং রাইটটা তিনটে লোবে বিভক্ত থাকে, এরকম তিনটে লোবে বিভক্ত থাকে, কিন্তু লেফটটা দুটো লোবে বিভক্ত থাকে। এটা দুটো ভাগে বিভক্ত থাকে, ডিভাইডেড থাকে, আর এটা 1 2 3, 1 2 3, আর এটা 1, আর এটাই একটাই মাঝখান থেকে ভাগ বলতে যেতে পারে, 1 2, দুটো লোবে এটা ডিভাইডেড থাকে। আর লেফট লাংটা কেন এত ছোট হয়? যদিও হাড়টা আমার এইখানে এতটা ছোট আঁকাটা ঠিক হয় না, এটা আরেকটু বড় হবে, কিন্তু এই অংশটা থেকে একটা কার্ডিয়াক নচ, যেই অংশটার সাথে হাড়টা এর সাথে অ্যাটাচ থাকে, তাই জন্যে লেফট লাংটা একটু ছোট হয়, আর এখানে একটা নচ মতো দেখা যায়, যাকে বলা হয় কার্ডিয়াক নচ। এটাকে বলা হয় কার্ডিয়াক নচ। এই অংশটা কাছে হাড়টা থাকে, যেটা এর একটু পেছন দিক করে থাকে, যেটা আমি যদি এখানে সামনের দিকে দেখাই তাহলে জিনিসটা অন্যরকম হবে, এবং শেষের দিকে দেখালে জিনিসটা অন্যরকম হবে। এর নিচে থাকে একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে গম্বুজের মতো স্ট্রাকচার, এরকম গম্বুজের মতো স্ট্রাকচার থাকে, যাকে বলা হচ্ছে, এইটা কিন্তু একটা টিস্যু থাকে, এটা কিন্তু কোনো বোন নয়, এটা শুধু টিস্যু থাকে। এই টিস্যুটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম। এই টিস্যুটার ব্রিদিং আর রেসপিরেশনে অনেক ইম্পর্টেন্ট রোল এ নিয়ে চলেছে, সেটা আমরা পরে ডিসকাশন করব, যখন এদের পার্টিকুলার কাজগুলো আমরা ডিসকাশন করব। এরপর আসছে এই অ্যালভিওলাই থেকে যদি আমি এই ছোট্ট একটা অংশ যদি আমি এইখানে যদি আমি দেখি, তাহলে কি কি দেখতে পাবো? এই অ্যালভিওলাইতে অসংখ্য এখানে শিরা আর উপশিরা, অর্থাৎ আর্টারি আর ভেন্স একসাথে মিলে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে থাকে। এইখানে থাকে পালমোনারি আর্টারি, আর এটা হচ্ছে পালমোনারি ভেন্স। অর্থাৎ এখান থেকে লাংস থেকে হার্ট থেকে যে জিনিসগুলো আমাদের CO2 আর O2 নিয়ে চলেছে, ক্যারি করে চলেছে, সেগুলো এর ভেতরেই থাকে। এই অংশগুলোতেই এই O2 আর CO2 আমাদের লাংস থেকে ক্যাপিলারি, আর ক্যাপিলারি থেকে ব্লাড বা টিস্যু, সেগুলোতে ট্রান্সফার হবে, এবং কার্বন ডাইঅক্সাইড বডি থেকে যেখান থেকে আসছে এসে লাংসে যাবে, এবং লাংস থেকে বডির বাইরে চলে যাবে। এইখানে আসে, এইখানে গুলো জড়ো হয়ে যখন তৈরি হবে, এখানে হয়ে যায় ব্লাড ক্যাপিলারি।
এইখানে ব্লাড ক্যাপিলারি গুলোতে ট্রান্সফারটা হবে। তো আমরা জানি পালমোনারি আর্টারি CO2 ক্যারি করে আর পালমোনারি ভেন্স O2 ক্যারি করে। যখন আসছে তখন যখন আমরা গ্যাস এক্সচেঞ্জ এবং গ্যাস ট্রান্সফার করব তখন এই জিনিসটা আরো ব্রড আমি বোঝাবো। এখন শুধু স্ট্রাকচার ওয়াইজ এটুকুই বোঝার দরকার।